মানে একদম বাস্তব কথা আপনাদের বলি, যেটা হচ্ছে আমাদের যে ekdunia.com, অর্থাৎ আমাদের যে একদুনিয়া যে প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্ম আমি স্যারকে বলেছিলাম যে একদিন সন্ধ্যার সময়তে যে একটা মিটিং চলছিল, মিটিংয়ের আফটার দ্য মিটিং বলেছিলাম যে আগামী 2 ঘন্টা বা 3 ঘন্টার মধ্যে চেষ্টা করব যে 70 থেকে 80টা যাতে অ্যাকাউন্ট খোলা যায়, আমাদের প্রত্যেকে মিলে একত্রিত হবে চেষ্টা করেছিলাম, চেষ্টা করে দেখা যাক। তো একটা প্রয়াস করেছিলাম আমরা, এবং আমাদের যারা মহিলা এন্টারপ্রেনার রয়েছেন প্রত্যেককেই বলেছিলাম, একটা গ্রুপ কলিং করে আলোচনা হয়েছিল, এবং রাত 12টার মধ্যে কিন্তু 79টা কিন্তু অ্যাকাউন্ট কিন্তু ওপেন হয়েছিল। মানে যদি আপনারা সময়টা দেখতে চান, ডিউরেশনটা 2.5 ঘন্টার মধ্যে। তো একটা এই যে উদ্যোগ বা একটা যে এই যে একটা ইন্সপায়ার, একটা যে তাদেরকে আমরা করতে পেরেছিলাম যে তারা 2-2.5 ঘন্টার মধ্যে কিন্তু 78 অ্যাকাউন্ট খুলেছিল, এবং প্রত্যেকটা অ্যাকাউন্ট যে খুলেছিল প্রত্যেকটা অ্যাকাউন্ট কিন্তু উইথ স্ক্রিনশট কিন্তু তারা পাঠিয়েছিলেন যে অ্যাকাউন্টগুলো তারা ওপেন করেছেন, নতুন অ্যাকাউন্ট। তারা তাদের বিভিন্ন রিলেটিভস, তারা তাদের বিভিন্ন ফ্রেন্ড সার্কেল, তারা তাদের বিভিন্ন যারা রিসোর্সিং রয়েছে প্রত্যেককে দিয়ে কিন্তু অ্যাকাউন্টটা ওপেন করা হয়েছিল। তো এটা কিন্তু একটা সাকসেস আমাদের। এবং এইভাবে আমি এই ছোট কথাটা এই জন্য বললাম এখানে যে আমরা প্রতিনিয়ত, স্যার বলে থাকেন যে একদুনিয়া যে আমাদের প্ল্যাটফর্ম রয়েছে, প্ল্যাটফর্মে আপনারা সবাই অ্যাকাউন্ট খুলুন, আপনাদের অ্যাক্টিভিটি এই প্ল্যাটফর্মের মধ্যে পুট করুন, যাতে আপনার যে কমিউনিটি আছে সেই কমিউনিটি যাতে বিল্ড আপ হয়, যাতে একদুনিয়া পরিবারে যাতে আরো বিপুল সংখ্যক মানুষ যাতে সংযুক্ত হতে পারে, এবং প্রত্যেকের কাছে যাতে আমাদের যে ইতিবাচক ধ্যান ধারণা বা ইতিবাচক যে ভাবনাগুলো সেগুলো পৌঁছে যেতে পারে। তো আমরা যদি 2-2.5 ঘন্টার মধ্যে যদি এই কজনা মিলে যদি 78+ অ্যাকাউন্ট আমরা খুলতে পারি, তো আমরা যারা এই পজিটিভ বার্তা বা এক দুনিয়া যে পরিবারের মধ্যে, বা আমরা যে শান্তিনিকেতন ডিজিটাল যে আমাদের যে হসপিটাল রয়েছে, বা আমাদের যে অন্তর্দয় ডিজিটাল মিশন স্যার যে নাম দিয়েছেন, এই পরিবারের মধ্যে আমরা যারা রয়েছে প্রত্যেকে মিলে যদি আমরা প্রয়াস করি, আমরা আমাদের পরিচিত সার্কেলদের যদি আমরা বলি বা অ্যাপ্রোচ করি, আমরা যদি ইচ্ছা করি না, আমরা ইচ্ছা করলে কিন্তু সমস্ত কিছুটাই করতে পারি, কিন্তু আমাদের এটা একটা কোথাও একটা ল্যাক রয়েছে। তো চেষ্টা করবেন যাতে এক দুনিয়াতে আমাদের যে ekdunia.com, এক দুনিয়াতে অধিক থেকে অধিক সংখ্যক মানুষদেরকে সংযুক্ত করার, নতুনত্ব মানুষদেরকে সংযুক্ত করার, এবং এই প্ল্যাটফর্মে তাদেরকে অ্যাক্টিভ করে রাখার। তাদের যেমন আমরা যেমন প্রতিনিয়ত আমাদের বিভিন্ন অ্যাক্টিভিটিস আমরা ফেসবুকে দিয়ে থাকি, আমরা ইনস্টাগ্রামে দিয়ে থাকি, সেই ধরনেরই এই ekdunia.com-এ কিন্তু আপনারা আপনাদের যে অ্যাক্টিভিটিসগুলো আছে অ্যাকাউন্ট ওপেনিং করে, অ্যাকাউন্ট খুলে এই অ্যাক্টিভিটিসগুলো এই প্ল্যাটফর্মে দেবেন, এবং বিভিন্ন পজিটিভ খবর, স্যার যেটা বলে থাকেন আর কি, পজিটিভ খবর, সেই পজিটিভ খবরগুলো কিন্তু এখানে আপনারা দেবেন, যাতে আপনাদের কমিউনিটি বিল্ড আপ হয়, আর আমাদের এক দুনিয়া পরিবারও যাতে আগামীতে একটা বৃহৎ থেকে বৃহত্তর পরিবারের রূপ ধারণ করে। তো যাই হোক, সকলে মিলে যদি আমরা এই প্রয়াসটি করে থাকি এবং এই প্রয়াসে যদি বদ্ধপরিকর হই, তাহলে কিন্তু আমরা অতি সহজেই এই যে আমাদের যে একটা পরিবার বৃদ্ধি করার চেষ্টায় রয়েছে, এইটা কিন্তু আমরা করতে পারবো। তো সুতরাং আজকে এক দুনিয়া ডিজিটাল ট্যুরিজম নিয়ে একটি আমাদের যে অনুষ্ঠান চলছে, ইতিপূর্বেই বিভিন্ন ব্যক্তিত্বগণ এক দুনিয়া ডিজিটাল ট্যুরিজম নিয়ে বিভিন্ন ধরনের বক্তব্য বা মতামত প্রকাশ করেছেন। আমিও কিছু বলার চেষ্টা করেছি বা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি যতটুকু আমার নলেজে আছে। তো আপনাদের কাছে একটি কথাই বলবো যে এক দুনিয়া ডিজিটাল ট্যুরিজম, দেখুন বর্তমানে কিন্তু মানে স্কিল যেটা বলে না, স্কিল কিন্তু যে স্কিল সেন্টারগুলো বা স্কিল যে জানা বা কোন বিষয়ের উপরে কার কতটা নলেজ আছে বা কতটা জ্ঞান রয়েছে বা পারদর্শিতা রয়েছে, সেটা কিন্তু সেন্টারগুলো কিন্তু প্রচুর রয়েছে, কিন্তু আমাদের মধ্যে কিন্তু জানার যে উৎসুকতা বা জানার যে ভাবধারা, এটা কিন্তু কম রয়েছে। তো আমাদের যখন এত ভালো একটা এত সুন্দর একটা প্ল্যাটফর্ম স্যার করে দিয়েছেন, তো সেই প্ল্যাটফর্মের মধ্যে আমরা যে আমাদের যে মহিলা উদ্যোক্তারা রয়েছেন বা অন্যান্য যারা আমাদের এই ফ্যামিলির মধ্যে যুক্ত রয়েছেন বা পরিবারে যুক্ত রয়েছেন, তারা যদি আমাদের এই যে এআই দুপুর 3টের সময় একটা ট্রেনিং হয়, মানে গুগল মিটে একটা প্রশিক্ষণ দেওয়া হয়, আপনারা প্রত্যেকে জানেন, দুপুর 3টে এবং রাত সন্ধ্যে 7টার সময়
ওমেন এন্টারপ্রেনার অর্থাৎ মহিলা উদ্যোক্তাদের একটা প্রশিক্ষণ দেওয়া হয় এবং রাত 9টার সময় কিন্তু পুনরায় এই এআই প্রশিক্ষণ কিন্তু দেওয়া হয়ে থাকে। তো দুপুর 3টে এবং রাত 9টাতে যদি আমরা এই এআই প্রশিক্ষণ যদি আমরা যদি কিছুটা সময় আমাদের যে কর্মব্যস্ততার মধ্যে রয়েছে তার মধ্যে থেকে বের করে যদি আমরা যদি এই সময়টা যদি আমরা দিতে পারি, তবে কিন্তু আমরা অনেকটাই কিন্তু উপকৃত হব এবং অনেকটাই কিন্তু আমরা অ্যাডভান্সড হব। আমরা উপকৃত হব কোন ক্ষেত্রে? আমরা উপকৃত হব আমাদের দৈনন্দিন যে কাজকর্ম আমরা করে চলি, আমরা দৈনন্দিন যে অ্যাক্টিভিটিস আমরা করে চলি, সেই সমস্ত ক্ষেত্রেও কিন্তু আমরা অনেকটাই উপকৃত হব। তাই আপনাদেরকে রিকোয়েস্ট করব যাতে আপনারা এই দুপুর 3টের সময় যে এআই নিয়ে একটি গুগল মিট করা হয়, প্রত্যেক দিন হয়, রেসপেক্টেড সোমেশ স্যার এই গুগল মিটটি করে থাকেন এবং বিভিন্ন ধরনের উপরে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের বিভিন্ন টুলস এবং বিভিন্ন ক্যাটাগরির উপরে প্রশিক্ষণ দিয়ে থাকেন। ইতিমধ্যেই বহু মানুষ এই গুগল মিটে যারা পার্টিসিপেট করেছেন তারা কিন্তু অনেকটাই উপকৃত হয়েছেন। তারা তাদের বিভিন্ন যে দৈনন্দিন অ্যাক্টিভিটিসগুলো রয়েছে, দৈনন্দিন ক্রিয়াকলাপ রয়েছে, সেখানেও কিন্তু তারা এই যে গুগল মিটে যে শিখছেন এআই প্রশিক্ষণ নিয়ে বিভিন্ন টপিকের উপরে, এইগুলো কিন্তু তারা ইমপ্লিমেন্ট করছেন এবং কিন্তু তারা অনেকটাই উপকৃত হয়েছেন। তাদের আগে একটা কাজ করতে সময় লাগতো ধরুন 40 মিনিট, সেই কাজটা কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের দ্বারা কিন্তু 10 মিনিটে বা 15 মিনিটের ব্যবধানে কিন্তু তারা করে ফেলছেন। এটা কিন্তু তারা যেহেতু এই দুপুর 3টে রাত 9টা এই গুগল মিটে তারা এআই বেসড যে গুগল মিটে আলোচনা হয় বা প্রশিক্ষণ হয়, এই আলোচনাতে থাকার সুবাদে কিন্তু তারা পেয়েছেন। তো আপনাদের প্রত্যেককে রিকোয়েস্ট করব যাতে আপনারা এই যে দুপুর 3টে এবং রাত 9টার সময় যে আমাদের গুগল মিটে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে যে প্রশিক্ষণ দেওয়া হয় প্রত্যেক দিন বিভিন্ন বিষয়ের উপরে, বিভিন্ন টুলসের উপরে, এই গুগল মিটে এই আলোচনাগুলোতে থাকবেন। যদি লিঙ্ক না থাকে, আপনাদের পরিচিত যদি কেউ থেকে থাকে তাদের কাছে থেকে আপনারা লিঙ্কটা নিয়ে নেবেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে এবং জয়েন করে দেখবেন অনেকটাই নিজের লাইফ চেঞ্জ কিন্তু অনেকটাই কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের দৌলতে কিন্তু বা সহায়তায় কিন্তু আপনারা করতে পারবেন। আর সন্ধ্যে 7টার সময় যে ওমেন এন্টারপ্রেনার যে আমাদের ওয়েস্ট বেঙ্গল এবং ত্রিপুরার যে যৌথভাবে একটা যে ওমেন এন্টারপ্রেনারদের যে একটা গুগল মিট হয়, সেইখানেও আপনারা যুক্ত থাকবেন। যারা ওয়েস্ট বেঙ্গল থেকে এআই মা বা ওমেন এন্টারপ্রেনারে যুক্ত হতে চাইছেন, বিভিন্ন মা বোনেরা, এবং ত্রিপুরাতেও যারা রয়েছে, ত্রিপুরাতে তো ভালো সাকসেস হয়েছে এবং ওয়েস্ট বেঙ্গলেও চেষ্টা করছেন স্যার যাতে আরও ভালোভাবে সাকসেস হয়। এবং কিছুক্ষণ আগে উনি বলেছেন যে একটা নাম্বার অফ কোয়ান্টিটি বলেছেন যে এত সংখ্যক মহিলাদের আমরা এবং নিয়ে পরে আমরা এই যে এআই মা এবং এআই এবং ওমেন এন্টারপ্রেনার এই বিষয়টাতে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই, যে অন্তর্দয় ভাবনাকে সামনে রেখে পড়ে সেই বিষয়টাতেও কিন্তু আপনারা একটু দেখবেন এবং চেষ্টা করবেন যাতে আপনারা যারা ইন্টারেস্টেড রয়েছেন যে এআই মা এবং ওমেন এন্টারপ্রেনার রূপে ওয়েস্ট বেঙ্গলে কাজ করার জন্য, তারাও কিন্তু আপনার যারা পরিচিত রয়েছেন বা আমাদের যে হোয়াটসঅ্যাপ বা ফেসবুক গ্রুপ রয়েছে সেই গ্রুপে যদি আপনারা যুক্ত থেকে থাকেন, সেখানে আপনারা লিঙ্ক পাবেন। সেই লিঙ্কে সংযুক্ত হয়ে কিন্তু এই 7টার যে গুগল মিট হয় এন্টারপ্রেনারদের নিয়ে ত্রিপুরা এবং ওয়েস্ট বেঙ্গলের সকল মা বোনেদের নিয়ে এই গ্রুপ মিটিংটাতে কিন্তু আপনারা কিন্তু যুক্ত থাকতে পারেন। যুক্ত হয়ে দেখবেন, যদি ভালো লাগে তো ওয়েল অ্যান্ড গুড, থাকবেন 7 দিন থাকুন, 10 দিন থাকুন, আর যদি ভালো না লাগে আপনারা বেরিয়ে যেতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু ভালো না লাগার থেকে ভালো লাগার বিষয়টাই কিন্তু এখানে অনেকটা রয়েছে। কেন কি আপনারা বিভিন্ন বিষয়ের উপর স্কিলড হবেন, দিনের পর দিন যত এগোবে, দিন যত অগ্রসর হবে, তত কিন্তু আপনারা দেখতে পারবেন নিজেদের মধ্যে একটা করে যে চেঞ্জেস, না লাইফ চেঞ্জেস, সেটা কিন্তু আপনাদের আসতে শুরু করবে। কেন কি মানুষ প্রশিক্ষণ যত পাবে তত কিন্তু মানুষ তত অ্যাডভান্সড হবে। তো চেষ্টা করবেন এই 3টে আমাদের দুপুর 3টে এআই বেসড যে গুগল মিটে আলোচনা হয়, সন্ধ্যে 7টা যে ওমেন এন্টারপ্রেনারদের যে আলোচনা হয় গুগল মিটে, এবং রাত 9টা যে পুনরায় এআই বেসড যে আলোচনা হয় এবং প্রশিক্ষণ হয়, এই অনলাইন আলোচনাগুলোতে যুক্ত থাকার। দেখবেন অনেকটাই আপনারা কিন্তু কিছু শিখতে পারবেন, কিছু জানতে পারবেন, নতুন কিছু উদ্ভাবন করতে পারবেন। যাই হোক, এটা গেল আমাদের যে গুগল মিটে আলোচনা হয় সেই বিষয়ে। আর যেটা কথা হচ্ছিল যে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি আমরা এক দুনিয়া ডিজিটাল ট্যুরিজম নিয়ে। তো এক দুনিয়া ডিজিটাল ট্যুরিজম আপনাদেরকে একটা উদাহরণ দিয়ে রাখি, যেটা বলাটা খুবই দরকার, যে আমরা গত 28শে জুন
আন্ডামানে যে এক দুনিয়া ডিজিটাল ট্যুরিজমের যে আমরা লঞ্চ করেছিলাম বা প্রোগ্রাম লঞ্চ হয়েছিল, সেইখানে আমাদের কিন্তু যে এফোর্ট বা যে সফলতাটা যেটা পাওয়া গেছে, সেটা কিন্তু তার যে রিপারকেশন বলুন, সেটা কিন্তু এখন আমরা পাচ্ছি। তার কারণটা হচ্ছে আন্দামানের বেশ কিছু মানুষ আমাদের প্রশ্ন করেছিল যে ওয়েস্ট বেঙ্গল ছেড়ে আন্দামানে কেন এই লঞ্চিংটা তোমরা করলে বা আপনারা করলেন। এর জবাব কিন্তু একটাই, যে আন্দামান হচ্ছে ওয়ার্ল্ড ফেমাস এবং ওয়ার্ল্ড বিউটির একটা ডেস্টিনেশন। তো এই ডেস্টিনেশনটাকেও আমরা বেছেছি এই কারণেই, যাতে এই ডেস্টিনেশনটাকেই যাতে সাক্ষী করে, এই ডেস্টিনেশনটাকেই যাতে আমরা পাথেয় করে, যাতে আমরা গোটা ভারতবর্ষের যত আমাদের এই স্টেটগুলো রয়েছে, প্রত্যেকটা স্টেটে যাতে আমরা আমাদের এই ডিজিটাল ট্যুরিজমের যে ব্যাপ্তি, সেটাকে আমরা প্রকাশ করতে পারি বা প্রচার করতে পারি। আমাদের অবশ্য ওয়েস্ট বেঙ্গলেও আমাদের রয়েছে বিভিন্ন সৃষ্টি, বিভিন্ন আমাদের ট্যুরিজমের ক্ষেত্রে বিভিন্ন আমাদের জায়গা রয়েছে, ঠিক আছে, আমাদের সেইগুলোকে আমরা করব। ওয়েস্ট বেঙ্গল তো অবশ্যই আমাদের ট্যুরিজম সেক্টরের ক্ষেত্রে বিশেষ একটি ভূমিকা পালন করে থাকে। বিশেষ করে আমরা এখন যে জায়গা থেকে কথা বলছি, বোলপুর শান্তিনিকেতন কবিগুরুর বিশেষ একটি স্থল থেকে আমরা কথা বলছি। তো সুতরাং এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু আমাদের কাছে এসেছিল আন্দামানি প্রোগ্রাম চলাকালীন বা আফটার দ্য প্রোগ্রাম। তো সুতরাং আমরা যে জবাবটা তাদেরকে দিয়েছিলাম বা আমাদের যে প্রতি উত্তর তাদেরকে দিয়েছিলাম, তারা কিন্তু খুবই স্যাটিসফাইড, এবং তারা নিজেরাও কিন্তু তাদের নিজেদের ফেসবুক হ্যান্ডেল বলুন বা ইনস্টাগ্রাম বলুন, এমনকি এক দুনিয়াতেও কিন্তু তারা ওখানে তাদের অ্যাকাউন্ট খুলে কিন্তু তারা এখনো কিন্তু তাদের এই যে আমাদের যে প্রতিনিয়ত যে ভিডিও যাচ্ছে, প্রতিনিয়ত যে আমাদের টেমপ্লেট যাচ্ছে, আগামী 5 আর 6 সেপ্টেম্বর আন্দামানের আইটিএফ গ্রাউন্ডে যে অনুষ্ঠান রয়েছে, সেই অনুষ্ঠানে কিন্তু যাতে অধিক থেকে অধিক সংখ্যক ট্যুর এবং ট্রাভেল বন্ধুরা এবং আন্দামান স্থিত যারা মানুষজন রয়েছেন, আন্দামান স্থিত যারা বাঙালি রয়েছেন, এবং তারা কিন্তু আমাদের কিন্তু যথেষ্ট সহযোগিতা করছেন এবং সাপোর্ট করছেন। তো সুতরাং এক দুনিয়া ডিজিটাল ট্যুরিজম যে এই কদিনের ব্যবধানে যে এতটা সাফল্য অর্জন করবেন এবং এতটাই পপুলার হয়ে উঠেছে প্রত্যেকের কাছে, তাহলে আগামী দিনগুলোতেও পড়ে রয়েছে। তাহলে যত দিন এগোবে তত কিন্তু এক দুনিয়া ডিজিটাল ট্যুরিজমের ক্ষেত্রে কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যে টেকনোলজি আছে, সেই টেকনোলজিও কিন্তু আরও ডেভেলপ করবে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিন্তু আরও মডিফাইড হবে। আমাদের যে এক দুনিয়া ডিজিটাল ট্যুরিজম যে পেজ রয়েছে, পেজটা কিন্তু অন্যান্য যে সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রয়েছে তার চাইতেও আরও বেটার হবে। এটা কিন্তু আমাদের প্রত্যেকের ক্ষেত্রে একটা আশা। তার কারণ আমাদের এই যে ekdunia.com যে আমাদের যে পেজ রয়েছে, এটা সম্পূর্ণটাই ইতিবাচক ধ্যান ধারণার উপরে এটা নির্ভর করে করা হয়েছে, এবং এখানে ইতিবাচক ভাবনাগুলোই আমরা অধিক থেকে অধিকতম এখানে আমরা দেব। সেই ক্ষেত্রে কিন্তু যে পেজটা সকলের কাছে একটা গ্রহণযোগ্যতা লাভ করবে, সেটা কিন্তু নিশ্চিত বলা যেতে পারে। তো সুতরাং এক দুনিয়া ডিজিটাল ট্যুরিজম আজকে যে কনসেপ্ট নিয়ে আলোচনা চলছে দুপুর সকাল থেকে, আর কিছুক্ষণ পরে আমাদের আয়ুষ্মান দিবসের টপিক নিয়ে আলোচনা হবে। তো এই যে এক দুনিয়া ডিজিটাল ট্যুরিজম, এই এক দুনিয়া ডিজিটাল ট্যুরিজমে আরেকটি ছোট উদাহরণ আপনাদের দিই। আমাদের যে 7 সিস্টার রয়েছে, এই 7 সিস্টারে আপনারা জানেন যে নর্থ ইস্টে এই 7 সিস্টারে আমরা যাতে ওখানকার যে ট্যুরিজম ডিপার্টমেন্ট আছে, সেই ট্যুরিজম ডিপার্টমেন্টের কাছে আমরা মেল করেছিলাম যাতে ওনারাও যাতে এই প্ল্যাটফর্মে যাতে যুক্ত হন, এবং আমাদের যে এক দুনিয়া ডিজিটাল ট্যুরিজম কনক্লেভ 2026 5 এবং 6 সেপ্টেম্বর আন্দামানে অনুষ্ঠিত হতে চলেছে। এই কনক্লেভে ওনারাও পার্টিসিপেট করেন। তো ওনাদের কাছ থেকে কিন্তু আমাদের প্রত্যুত্তর এসেছিল যে হ্যাঁ, ওনারা পার্টিসিপেট করবেন। আমাদের যে ডিটেলস রয়েছে, আমাদের যে মোটো রয়েছে, সেই মোটো ওনারা জানতে চেয়েছিলেন। সেই সমস্ত কিছু আমরা ওনাদেরকে সেন্ড করেছি এবং ওনারা কিন্তু সহমত পোষণ করেছেন। তো এখানে সহযোগিতা প্রত্যেকের কাছ থেকেই পাবো এরকমই আশা করা হচ্ছে, এবং এক দুনিয়া ডিজিটাল ট্যুরিজম আগামীতে আরো ভালো একটা জায়গাতে পৌঁছাবে ট্যুরিজম সেক্টরের ক্ষেত্রে। যেমন স্যার কিছুক্ষণ আগে বললেন যে এই এক দুনিয়া ডিজিটাল ট্যুরিজমে ধরুন কোথাও কারো কেউ রুম রেন্ট দেবে বা রুম ভাড়া দেবে বা পেইং গেস্ট হিসেবে, আমরা জানি অনেকেই কিন্তু বিভিন্ন ট্যুরিজম স্পটগুলোতে পেইং গেস্ট ভাড়া দিয়ে থাকেন, সেইগুলো কোনো প্ল্যাটফর্মের
দেবে বা কোন প্ল্যাটফর্মের, এই বর্তমান কোনো প্ল্যাটফর্মের অভাবে কিন্তু তারা বলতে পারছেন না বা জানাতে পারছেন না। কিন্তু আমাদের এই এক দুনিয়া পেজে যদি তারা নিজেদের অ্যাকাউন্ট ওপেন করেন এবং এই সমস্ত বিষয়গুলোকে যদি তারা তাদের কিভাবে রুম রেন্ট দেবে বা তারা কিভাবে পেইং গেস্ট হিসাবে রাখবে, কত কি রেন্ট দেবে, কি সুযোগ সুবিধা দেবে, এই সমস্ত বিষয়গুলোকে তারা যদি আমাদের এই পেজে আপলোড করে, তাহলে কিন্তু এই পেজ যেহেতু সকলেই অ্যাক্সেস করছেন, বিভিন্ন সাধারণ মানুষ থেকে শুরু করে যারা ভ্রমণ পিপাসু মানুষ, যারা বিভিন্ন জায়গাতে ট্যুর বা ট্রাভেল অপারেটরদের খোঁজ করছেন, তারাও কিন্তু জানতে পারবেন যে সুদূর শিলংয়ে কিন্তু এই ঘরটা পাওয়া যাবে, এই বেনিফিট পাওয়া যাবে, আর এই সুযোগ সুবিধা পাওয়া যাবে। তাহলে কিন্তু এটা আমার একটা হোটেলের থেকে কিন্তু অনেকটাই চিপ হবে, এবং যেহেতু ঘরোয়া পরিবেশে ঘরোয়াভাবে থাকা যাবে, সেহেতু একটা কিন্তু বেশ বড় একটা অ্যাডভান্টেজ পাওয়া যাবে। তখন সেই মানুষটি কিন্তু ওইখানে কিন্তু যে রুম রেন্ট বা পেইং গেস্টের কথা বললাম, সেই শিলংয়ের সেই বাড়িটিকে কিন্তু তারাও কিন্তু বুক করতে পারবে অনলাইনে। তবে এটা পুরোটাই হবে সেফটি এবং সিকিউরিটি নিয়ে। তার কারণ হচ্ছে আমরা জানি যে এই ট্যুর অ্যান্ড ট্রাভেল ট্যুরিজমের ক্ষেত্রে অনেক ফ্রড বা বিভিন্ন ধরনের কিছু হয়ে থাকে, কিন্তু আমাদের এই প্ল্যাটফর্মের মধ্যে যেহেতু অ্যাকিউরেসি মেনটেন করা হচ্ছে, যে বা যাদের প্রপারলি রয়েছে বিভিন্ন ক্ষেত্রে মানে সুযোগ দেওয়ার বিষয়গুলো রয়েছে, তাদেরই কিন্তু এখানে ইনক্লুড করা হচ্ছে। সুতরাং আমাদের এখানে এই প্ল্যাটফর্মের মধ্যে থেকে কেউ যদি এই সমস্ত বুকিংগুলো করে থাকেন বা অ্যাক্সেস করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ নিরাপদ এবং নির্ভীকভাবেই করতে পারেন। তার কারণ একদম অ্যাকিউরেসিটা কিন্তু একদম জেনুইনলি মেনটেন করা হচ্ছে। তো সুতরাং এখানেও একটা আমাদের বেনিফিট রয়েছে। তো এক দুনিয়া ডিজিটাল ট্যুরিজমের ক্ষেত্রে যতই বলবো ততই কিন্তু কম হয়ে যাবে। তো সুতরাং এক দুনিয়া ডিজিটাল ট্যুরিজম যে সকলের মধ্যে এই দিন কয়েকের মধ্যে বা এই কয়েক মাসের মধ্যে এতটাই প্রভাব বিস্তার করতে পেরেছে, তো আগামীতে কিন্তু এই যে আমাদের যে কনসেপ্ট, এই কনসেপ্টটা সারা ভারতবর্ষব্যাপী স্প্রেড আপ করবে, এই আশাটাই রাখি। তো ধন্যবাদ প্রত্যেককে।